ইতিমধ্যে আপনারা সকলে জেনে থাকতে পারেন বা যেটা আমাদের পক্ষ থেকে জানানো হচ্ছে, খুব এমার্জেন্সি কাজ সেটা না থাকলে বাড়ি থেকে না বেরোনোই ভালো। তার কারণ দেশের যে পরিমাণে ক্ষতি এবং শ্রমিক, কর্মচারী, খেটে খাওয়া মানুষ, কৃষকদের যে পরিমাণে ক্ষতি নরেন্দ্র মোদী গত ১০-১১ বছরে করেছেন, জিনিসপত্রের দাম বাড়ানো ইত্যাদি ইত্যাদি সব মিলিয়ে ধর্ম নিয়ে রাজনীতি করা, দেশে একটা হানাহানির বাতাবরণ, হিংসার বাতাবরণ তৈরি করা, এইগুলোকে স্তব্ধ করার জন্য, দেশের স্বার্থে বিকল্প নীতিকে প্রতিষ্ঠা করার জন্য একটা সাধারণ ধর্মঘট ২৪ ঘন্টার সকাল ৬টা থেকে পরের দিন সকাল ৬টা পর্যন্ত আছে ৯ তারিখে। ফলে আপনাদের সকলের সহযোগিতা, অংশগ্রহণ, আপনাদের সকলের প্রত্যক্ষ পরোক্ষভাবে আশীর্বাদ আশা করি দেশের এই ধর্মঘট থেকে সফল করবে এবং কেন্দ্রীয় সরকার জনস্বার্থ বিরোধী যে সকল নীতিকে জোর করে এগিয়ে নিয়ে যাচ্ছে কিছু কর্পোরেট হাউসের স্বার্থে, সেটা থেকে বিরত থাকবে। ৯ জুলাই দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে দেশের বিভিন্ন শ্রমিক এবং ক্ষেত মজুর সংগঠনগুলি। একদিকে সেই সংগঠনগুলির নেতাদের কি বক্তব্য সেটা আপনাদের শোনাব, কারণ অনেক দিন পর সারা দেশব্যাপী এই ধরনের ধর্মঘটের ডাক তারা দিয়েছে। অন্যদিকে বিভিন্ন পেশার মানুষের সাথে আমরা কথা বলবো, তাদের কাছেও জানবো যে দাবিগুলো এই শ্রমিক সংগঠনের নেতারা করছেন তা কতটা যুক্তিসঙ্গত এবং সেই দাবিতে ধর্মঘট কতটা প্রাসঙ্গিক। দাবিটা প্রাসঙ্গিক, কারণ শ্রমিক কৃষকদের দিন দিন অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু ধর্মঘটটাও আবার প্রাসঙ্গিক না। আর ওটা দিয়ে আর টোটালি মানুষের কোনো লাভ হয় না, একদিনের শ্রমটা চলে যায়। সেই হিসাবে বলছি ধর্মঘটটাও যে খুব একটা প্রাসঙ্গিক তা না। হ্যাঁ, সমাধানের মতো হাঁটতে হবে, সরকারকে অন্যভাবে জানাতে হবে যে আমাদের প্রবলেমগুলো, সেই অনুযায়ী সরকার কি স্টেপ নেয় এখন তাদের ব্যাপার। হ্যাঁ, অবশ্যই প্রতিবাদের পথটা এইভাবে ধর্মঘট না করে অন্যরকম প্রতীকী ব্যাপার স্যাপার করে, জমায়েত করে, যাতে মানুষের কোনো অসুবিধা না হয়, রুজি রোজগারটাও হয় আবার প্রতিবাদটা হয়, সেভাবে করলে আমাদের ভালো। জনজীবনে অনেক রকম অসুবিধা হয়, কারণ এমার্জেন্সি পেশেন্টের ব্যাপার থাকে অনেক। তারপরে এখন বর্ষাকাল চলছে, মানুষ কাজকর্ম তো যেতেই হবে না, কলকারখানা অফিস কাছারি করতেই হবে। সেটা যদি বাস, ট্রাম, ট্রেন কমে যায় তখন তো মানুষকে হয়রানি, যেতেই পারবে না, অফিস তো মারবে না। সমস্ত বাধাকে দূরে রেখে আমরা কিন্তু আগামীকাল শুধু পশ্চিমবঙ্গে নয় সারা ভারতবর্ষেই পথে নামব। ধর্মঘট মানেই অসুবিধা, লাভের লাভ কিছু হয় না, শুধু নামেই ধর্মঘট হয়। মানুষের নানা রকম অসুবিধা হয়, রাস্তা জ্যাম হয়, কোনো অসুস্থ ব্যক্তি গেলে পরে অ্যাম্বুলেন্স আটকে যায়, সেইখানে কোনো যে হয়তো 5 মিনিটের মধ্যে গেলে পরে যেহেতু সেইখানেই মরে যায়, নানা রকম অসুবিধা। লাভের লাভ, এতদিন ধর্মঘট হয়ে কোনো লাভ হয়েছে কি? হয়নি, কাজের কাজ কিছু হয়নি, নামেই ধর্মঘট। ধর্মঘট অসুবিধা অসুবিধা এতদিন হয়েছে, অনেকদিন আগে থেকেই তো আন্দোলন চলে, কোনোদিন বৃদ্ধি করতে পেরেছে? কিন্তু ধর্মঘট করে কোনো লাভ হয় না, অন্য পদ্ধতি করে যদি কোনো রাস্তা বের করা যায় তবেই সেটা ভালো। ধর্মঘট করে আগেও কোনোদিন লাভ হয়নি, এখনো অবধিও লাভ হয়নি, ভবিষ্যতে লাভ হবে না মনে হয়। সাধারণ মানুষের যাতায়াতে ভোগান্তি হয়, কাজকর্ম বন্ধ হয়ে যায়, এমনি মানুষ অসুবিধার মধ্যে আছে, আরও অসুবিধার মধ্যে পড়ে। অন্য কোনো রাস্তা অবলম্বন করতে হবে। দাবি রেখেছে, যদি কার্যকরী হয় তাহলে তো খুব ভালো, তাহলে ধর্মঘট সমর্থন করা যায়, কিন্তু যদি কাজ না হয় তাহলে সমর্থন করে লাভ কি? এখন মানুষ শ্রমিক হলেও যে যার কাজে ব্যস্ত থাকে, ধর্মঘট কতটা করবে, কতটা সফল করবে, যে যার নিজের ব্যক্তিগত ব্যাপার। এবার সফল যে হবে সেটা বোঝা মুশকিল। আমাদের এখানে অতটা হয় না, অনেক সময় সব কিছুতেই সমস্যা, ব্যবসা বন্ধ মানে ইনকামটাই তো বন্ধ হয়ে গেল। তাহলে ধর্মঘট করে অসুবিধা, ধর্মঘট ছাড়া অন্য কোনো কিছু করে যদি আন্দোলনটা সফল হয় তাহলে তো আরো ভালো। এই ধর্মঘটের প্রধান যে দাবি তা হচ্ছে শ্রম কোড বাতিল করতে হবে, কারণ শ্রম কোডের মধ্য দিয়ে
ভারতবর্ষের শ্রমিক শ্রেণীর অর্জিত যে অধিকারগুলো, তার 8 ঘন্টা কাজের যে দাবি, যে অধিকার, তার মিনিমাম ওয়েজের যে অধিকার, স্থায়ী কাজে স্থায়ী চাকরির যে অধিকার, তার যে বোনাসের অধিকার, গ্র্যাচুইটির অধিকার, তার সোশ্যাল সিকিউরিটির অধিকার এবং যে ট্রেড ইউনিয়ন করার অধিকার, এই সমস্ত ক্ষেত্রে এই লেবার কোডে শ্রমিকদের কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে এবং ভারতবর্ষের পুঁজিপতিদের শোষণ এবং মুনাফা বৃদ্ধির স্বার্থে, যার ফলে ভারতবর্ষের সমস্ত কেন্দ্রীয় শ্রমিক সংগঠন, এমনকি বিজেপির যে অনুগামী মানে সংঘের আরএসএস এর অনুগামী যে শ্রমিক সংগঠন, তারাও কিন্তু এই লেবার কোডের অনেকগুলো ক্ষেত্রে তারা বিরোধিতা করছে। সাধারণ বেশিরভাগ যারা দিন এনে দিন খায় তাদের খুবই এফেক্ট পড়ে। যারা রোজগোরা জিন্দগি লিড করে তাদের খুবই এফেক্ট হয়। সব রাজনৈতিক দল বসে একটা আলোচনার মাধ্যমে সব দিকে সব জিনিসেরই দাম বাড়ছে, এটাও ঠিক, এটাও মানতে হবে সব জিনিসের দাম বাড়ছে, মজুরিও কিছুটা বাড়ানো উচিত সব ক্ষেত্রে। সেটা বসে একটা নেগোসিয়েশন করা আমার মতে ভালো, বন্ধ না করে। বন্ধ করলে প্রচুর লস, সব দিক দিয়ে লস, অর্থনৈতিক দিক দিয়েও লস বেশি। এই বোঝাটা তো আমাদের নেক্সট জেনারেশন বইতেই হবে। আজকাল নেতা মন্ত্রী যাই করে যাচ্ছে, এগুলোর বোঝা তো নেক্সট জেনারেশনকে বইতেই হবে। আমি মনে করি এটা একদমই প্রাসঙ্গিক নয়। তার কারণ হচ্ছে জিনিসপত্রের দাম যে হারে বেড়েছে, আর মজুরদের নিয়ে যদি লড়াই হয়, সেই মজুরদের একদিনের রুটি রুজি যদি চলে যায়, তাদের ক্ষেত্রে খুব ক্ষতিকারক জিনিস হবে। তো আমি কোনো সময় মনে করি না বন্ধ একটা কোনো সমাধান। তো বন্ধ করে কোনোদিন কোনো সমাধান হয়নি আমাদের পশ্চিমবঙ্গে। বিশেষ করে আমি পশ্চিমবঙ্গের মানুষ, পশ্চিমবঙ্গের কথাই বলবো। পশ্চিমবঙ্গে কোনোদিনই বন্ধ করে সফলতা আমরা পাইনি। এবং মজুরদের এখন বিভিন্ন দেখছেন সবজির অসম্ভব দাম বেড়েছে, জিনিসপত্রের দাম আগুন, গ্যাসের দাম আগুন। সুতরাং বন্ধ করে এগুলো কোনো সফল হবে না। সরাসরি সরকারের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। বিভিন্ন উপায় আছে, সেই উপায়গুলো রাজনৈতিক দলগুলোই জানে, আমরা সাধারণ মানুষ বলতে পারবো না। কিন্তু আমার মনে হয় বন্ধ একটা কর্মনাশা দিন। প্রকৃত কথা হচ্ছে গোটা দেশের অর্থনীতি ক্রমশই খারাপ হচ্ছে নরেন্দ্র মোদীর জামানাতে, এবং দেশের সাধারণ মানুষের আর্থিক অবস্থার অবনতি ঘটছে। রাষ্ট্রায়ত্ত শিল্প আক্রান্ত এবং একইভাবে শ্রমিক শ্রেণীর অধিকার আক্রান্ত। কৃষকরা ফসলের দাম না পেয়ে আত্মহত্যা করছে। সেই কৃষকদের ফসলের দামের যে আইন আজও কেন্দ্রীয় সরকার করেনি। একইভাবে আজকে ঋণের জালে জড়িয়ে যে সমস্ত কৃষকরা আত্মহত্যা করছে, তার জন্য যে ঋণ মকুবের ব্যবস্থা করা দরকার তা করছে না। কিন্তু যারা করাপ্টেড ইন্ডাস্ট্রিয়ালিস্ট, যারা ব্যাংক থেকে ঋণ নিয়ে টাকা শোধ করেনি কয়েক হাজার পুঁজিপতি, তাদেরকে 16 লক্ষ কোটি টাকা ঋণ মকুব করে দেওয়া হয়েছে, যা ভারতবর্ষের স্বাধীনতার পর কোন সরকার এইরকম দেশ বিরোধী, জাতীয় স্বার্থ বিরোধী কাজ এর আগে অতীতে করেনি। বন যেই রকম বন রাখা তো উচিত নয়। শ্রমিকরা কাজ করবে, পারিশ্রমিক পাবে। যদি ধর্মঘট ডাকে আমাদের তো প্রবলেম, তারা কি আমাকে পয়সা দেবে? আমাকে মালিক পয়সা। লড়াই করলে কিছু হবে না। লড়াই করলে কি হবে? সে যে পার্টিই বন্ধ রাখুক, সে তৃণমূল হোক, কংগ্রেস হোক, সিপিএম হোক, বিজেপি হোক, সমর্থন না করাই উচিত। আমাকে কাজ করে খেতে, আমাকে তো কাজ করতেই হবে। দেখো, বাস ফাস বন্ধ হলে সে তো যাতায়াতের অসুবিধা হলে সবই বন্ধ থাকবে না। সেটা আমি একা বললে হবে না, বন্ধ হবে না। আমার তো মনে হচ্ছে বন্ধ হবে না। ক্ষেত মজদুর এবং শ্রমিকদের যে দাবি দাওয়াগুলো, তা মানুষ সমর্থন করছে, কিন্তু তারা ধর্মঘটকে সমর্থন করছেন। তারা বলছেন দাবি দাবা আদায়ের পথটা অন্যরকম হোক, কিন্তু ধর্মঘট করে তার সমাধান অতীতেও হয়নি, এখনো হবে না, আগামী দিনেও হবে না, এমনটাই কিন্তু সাধারণ মানুষের বক্তব্য, এবং তার পক্ষে তারা যুক্তিও দিয়েছেন। দেখতে থাকুন এস নিউজ। ক্যামেরায় অশোকের সঙ্গে মুজিবের রিপোর্ট।